আচ্ছা, সো আমি ফার্স্টে হচ্ছে আজকে অর্গানিক কেমিস্ট্রি দেখাবো। সো এখানে অ্যালকাইল হ্যালাইডের আমাদের রিয়াকশন গুলা শেষ, সরি প্রিপারেশন গুলা শেষ। আমি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতির পরে এখন হচ্ছে রিয়াকশন গুলা দেখাবো যে কি কি রিয়াকশন গুলো আছে। সেই রিয়াকশন গুলা দেখে আহ, আমাদের হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের পরপরই মানে আজকের ক্লাসেই আমরা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড বা বেনজিন যে ইয়াটা আছে, কম্পাউন্ডটা আছে সেইটা নিয়ে পড়া শুরু করব। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের ডিসকাশন শুরু। এটা শুরু করার রিজন হচ্ছে যে আহ, আমাদের বেনজিনের দুইটা টপিক আছে, অ্যারোমেটিক কম্পাউন্ডের প্রথমে দুইটা টপিক আছে বেনজিন টলুইন, দেন ওইগুলো শিখে হচ্ছে আমরা যেরকম অ্যালকাইল হ্যালাইড পড়লাম একইভাবে হচ্ছে অ্যারাইল হ্যালাইডটাও পড়তে হবে। সো অ্যালকাইল হ্যালাইডের এই পর্যন্ত শেষ করে দেন হচ্ছে আমরা জাম্প করবো অ্যারোমেটিক কম্পাউন্ডে। সেখানে হচ্ছে বেনজিন টলুইন আর অ্যারাইল হ্যালাইড এই তিনটা গ্রুপ পড়ে দেন আবার হচ্ছে আমরা অ্যালকোহলে জাম্প করবো, অ্যালকোহল, ফেনল, তারপর অ্যালডিহাইড, কিটোন, আর বাকি যে গ্রুপগুলো আছে সেগুলো। ঠিক আছে। সো আমরা আজকে প্রথমে আহ, মানে খুব শর্টলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের যে রিয়াকশন গুলো আছে সেগুলো পড়ে ফেলবো। সো অ্যালকাইল হ্যালাইডের কি কি টাইপের রিয়াকশন হয় আমি এখানে লেখা শুরু করি। সো অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশনস স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে? ওকে। সো অ্যালকাইল হ্যালাইড রিয়াকশনস, অ্যালকাইল হ্যালাইড কি কি টাইপের রিয়াকশন পারফর্ম করতে পারে। আমরা বিভিন্ন সময় আসলে অ্যালকাইল হ্যালাইডেরই বিভিন্ন রিয়াকশন দেখছি। তো অ্যালকাইল হ্যালাইডরা হচ্ছে অ্যাডিশন ছাড়া তোমার অ্যাডিশন রিয়াকশন তো অবশ্যই পারবে না যেহেতু ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই। তো অ্যালকাইল হ্যালাইডরা হচ্ছে প্রথমত আমরা সেই যে এসএন রিয়াকশন বা সাবস্টিটিউশন রিয়াকশন পড়ছিলাম সেগুলো অবশ্যই পারফর্ম করতে পারে কারণ ওদের জন্যই ছিল। তারপর আমরা আরো দেখছি যে অ্যালকাইল হ্যালাইড থেকে এলিমিনেশনের মাধ্যমে হচ্ছে বা অপসারণের মাধ্যমে অ্যালকিন বানানো যায়। সো অ্যালকাইল হ্যালাইডরা অবশ্যই এলিমিনেশন রিয়াকশন পারফর্ম করতে পারে। আর এছাড়া অ্যালকাইল হ্যালাইডরা হচ্ছে এলিমিনেশন রিয়াকশনের পাশাপাশি রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া পারফর্ম করতে পারে। এটা ইম্পর্টেন্ট, রিডাকশন রিয়াকশন বা হচ্ছে বিজারণ বিক্রিয়া পারফর্ম করতে পারে। আচ্ছা, আর এছাড়া এর পাশাপাশি অ্যালকাইল হ্যালাইডরা হচ্ছে মেটালদের সাথে রিয়াকশন করতে পারে। ঠিক আছে। সো অ্যালকাইল হ্যালাইডরা হচ্ছে মেটালদের সাথে আচ্ছা দাঁড়াও, এখানে আনাফ একটা কাজ করো তো, সাইপকে একটা ফোন দিয়ে বলো ক্লাসে জয়েন করতে। আচ্ছা, আর হচ্ছে এখানে লাস্ট যে টাইপের রিয়াকশন করতে পারে সেটা হচ্ছে মেটালদের সাথে, উইথ মেটালস, ধাতুর সাথে বিক্রিয়া করতে পারে। সো এই চারটা টাইপের হচ্ছে রিয়াকশন ওরা মেনলি করে। তো আমি ফার্স্টে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন গুলো দেখাই যেগুলো আমরা বেশিরভাগই আগেও দেখে আসছি, তারপর আমাদের একবার রিভিউ হয়ে যাবে। সো ফার্স্টে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন গুলা বা এসএন রিয়াকশন গুলা। অবশ্যই এটা নিউক্লিওফিলিক কারণ আমরা বলছিলাম ইলেকট্রোফিলিকটা ঘটে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডসে। সো সাবস্টিটিউশন রিয়াকশনস গুলো আমরা আগে ফার্স্ট দেখে ফেলি এবং তারা সবাই হচ্ছে এসএন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, সো ফার্স্টে যেটা দেখাবো, ফার্স্টে যেটা দেখবো, একটু দাঁড়াও। হ্যাঁ, সো ফার্স্টে যেটা দেখাবো যেটা আমরা এসএন রিয়াকশনের একদম মেইন ডিসকাশনেই যে রিয়াকশনটা দেখেছিলাম, যে একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে এরকম একটা অ্যালকাইল হ্যালাইড যদি থাকে CH3CH2Br, তার সাথে হচ্ছে আমরা যদি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তার জলীয় দ্রবণ অ্যাকুয়াস সলিউশন অ্যাড করি, তখন দেখা যায় যে এই OH মাইনাসটা এই হ্যালোজেনকে হচ্ছে রিপ্লেস করে এবং এটা মাইনাস মাইনাসকে রিপ্লেস করে, দ্যাটস এটা হচ্ছে এসএন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক। এবং এরকম একটা কম্পাউন্ড পাওয়া যায় CH3 CH2 আর হচ্ছে OH আর প্লাস এখানে হচ্ছে NaBr। সো এটা কিন্তু অ্যালকোহলের একটা প্রিপারেশন। তো এটা ছিল আমাদের একটা সাবস্টিটিউশন রিয়াকশন অ্যালকাইল হ্যালাইডের, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানানোর ওয়ে। এরপর আমরা আরেকটা সাবস্টিটিউশন রিয়াকশন দেখতে পারি এরকম, যে ধরো আমার কাছে একটা এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আছে CH3Cl, অ্যান্ড তার সাথে আমি হচ্ছে অ্যাড করলাম পটাশিয়াম সায়ানাইড। তো এইখানেও এসএন রিয়াকশন হবে, যেটা হবে যে এই অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালোজেন সে হচ্ছে মাইনাস আর আমাদের KCN এর CN হচ্ছে মাইনাস। তো মাইনাস মাইনাসকে রিপ্লেস করবে, মাইনাস মাইনাসকে রিপ্লেস করে এখানে এটা একটা স্টেপ আপ বিক্রিয়া হবে। স্টেপ আপ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা বেড়ে যায়।
তো এখানে এই সিএনটা যখন সিএল এর জায়গায় বসবে, আমাদের এই কম্পাউন্ড একটা নাইট্রাইল কম্পাউন্ডে কনভার্ট হবে, এবং এখানে তখন মাদার চেনে কিন্তু 2টা কার্বন চলে আসলো। আগে ছিল 1 কার্বন, এখন হচ্ছে 2 কার্বন, প্লাস হচ্ছে কেসিএল, এরকম একটা রিয়াকশন আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, আর এটা হচ্ছে একটা নাইট্রাইল কম্পাউন্ড। এটার স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে দেখতে এরকম, CH3C(N). আচ্ছা, এই রিয়াকশনটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট আমাদের সাবসিকুয়েন্ট যে ইয়াগুলো আছে, ফাংশনাল গ্রুপগুলো আছে, সেইখানে হচ্ছে আমাদের এটা লাগবে, প্রচুর লাগবে। সো এর জন্য এটা হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কিভাবে কার্বন সংখ্যা 1 বাড়ানো যায় এবং পটাশিয়াম সায়ানাইড অ্যাড করলে আসলে কি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা দেখাবো যে সিমিলার আরেকটা রিয়াকশন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্টেপ আপ বলতে বোঝাইছে যে কার্বন সংখ্যা 1 বেড়ে গেছে, কার্বন সংখ্যা কমে গেলে স্টেপ ডাউন, ঠিক আছে? যেমন ওই যে ডিকার্বক্সিলেশন, ওটা একটা স্টেপ ডাউন রিয়াকশন। উডস বিক্রিয়া একটা স্টেপ আপ রিয়াকশন। আচ্ছা, এখন এখানে দেখো, আর এরকম মানে সিমিলার লুকিং আরেকটা রিয়াকশন আছে, বাট সেটার প্রোডাক্ট একটু আলাদা। যে আমি এটা 3টা স্টার দিছি বিকজ এটা একটু মনে রাখা ডিফিকাল্ট, মানে তোমার বারবার প্র্যাকটিসে না রাখলে এটা আসলে ভুলে যাবা। সেটা হচ্ছে যে যদি এখানে আমি এই সেম রিয়াকশনটা আমি হচ্ছে সিলভার সায়ানাইডের সাথে করি, তখন এই রিয়াকশনটা এরকম হয় না দেখতে। রাদার তখন যেটা হয় যে আমরা তখন এরকম একটা কম্পাউন্ড পাবো, যে CH3 সিঙ্গেল বন্ড N, ডাবল বন্ড C, এবং প্লাস এখানে হচ্ছে AgCl। এখানে দেখো একটু হালকা আলাদা এক ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। প্রথম মানে 2 নাম্বার রিয়াকশনটাতে যে কম্পাউন্ডটা ছিল সেটা হচ্ছে একটা নাইট্রাইল কম্পাউন্ড, বাট সিলভার সায়ানাইডের সাথে যদি রিয়াকশন করা হয় সেটা আসলে নাইট্রাইল কম্পাউন্ড ফর্ম করে না। এখানে যেটা ফর্ম হয় সেটা হচ্ছে এই এরকম একটা কম্পাউন্ড, যেখানে নাইট্রোজেনটা হচ্ছে কার্বনের সাথে বন্ড করে, আর ওদিকে এই কার্বনের সাথে ডাবল বন্ড করে। এবং এখানে আরো উইয়ার্ড ব্যাপার হচ্ছে যে কার্বনের এই কার্বনটার ভ্যালেন্সি কিন্তু 2, 4 না। তো এই যে কম্পাউন্ডটা, এইটাকে বলা হয় আইসোনাইট্রাইল কম্পাউন্ড, ঠিক আছে? এইটা অ্যাজ অ্যান এক্সেপশন মুখস্থ রাখবা, যে আইসোনাইট্রাইল বানাইতে হলে এরকম একটা রিয়াকশন লাগে। এটাও আমাদের পরবর্তীতে আরেকটা টপিকে লাগবে। সো এবং এখানে আইসোনাইট্রাইলের বৈশিষ্ট্য হচ্ছে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 2। মানে সিলভার সায়ানাইডের মধ্যে, মানে সিলভার সায়ানাইডের সাথে যখন রিয়াকশনটা করানো হয় তখন আসলে কার্বনের এই যে নাইট্রাইল প্রডিউস হয় না, রাদার ওইখানে আইসোনাইট্রাইল প্রডিউস হয়। নাইট্রাইল ভার্সেস আইসোনাইট্রাইল হচ্ছে যে নাইট্রাইলে কার্বনটা এরকম থাকে, আর আইসোনাইট্রাইলে কার্বনটা এরকম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ওদের পার্থক্য। কেন এরকম হয় সেই এক্সপ্লেনেশন এখন লাগবে না, জাস্ট এটা অ্যাজ অ্যান এক্সেপশন আমরা মুখস্থ করে রাখবো। আচ্ছা, এই এটা এরপর হচ্ছে আমরা আমাদের লাস্ট সাবস্টিটিউশন রিয়াকশনটা দেখি। সেটা হচ্ছে যে ধরো একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে, এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটার সাথে ধরো আমি সিলভার নাইট্রেটের রিয়াকশন করলাম, সিলভার নাইট্রেট। সো এইখানে যেটা ঘটে, এখানেও আমাদের একটা এসএন রিয়াকশন হয়। এই নাইট্রেট হচ্ছে মাইনাস আর এখানে হ্যালোজেন হচ্ছে মাইনাস, এই নাইট্রেটটা এই ব্রোমিনের জায়গায় বসে পড়ে। এটা হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেটের নাইট্রেট যে অংশটা আছে সে হচ্ছে এই হ্যালোজেনের জায়গায় বসে যায় রিপ্লেস করে। সো এখানে পাওয়া যায় CH3 CH2 NO3 প্লাস সিলভার ব্রোমাইড AgBr। তো এরকম একটা কম্পাউন্ড আমরা পাই। আর আচ্ছা, এখানে একটু ভুল করছি আমি, সেটা হচ্ছে এটা সিলভার নাইট্রেট হবে না, এটা হবে হচ্ছে সিলভার নাইট্রাইট। NO2 দিয়ে আসলে দেখাইতে চেয়েছিলাম, এটা হবে এরকম। আর এখানে হচ্ছে আমরা একটা এরকম নাইট্রো কম্পাউন্ড পাবো। আসলে আমাদের টার্গেট ছিল নাইট্রো কম্পাউন্ড ফর্ম করা, এটা হচ্ছে একটা নাইট্রো কম্পাউন্ড। আমরা যে পড়ে আসছিলাম গ্রুপ এ তে হচ্ছে নাইট্রো থাকে, তো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সিলভার নাইট্রাইটের যদি বিক্রিয়া করে, এটা হচ্ছে নাইট্রাইট, নাইট্রেট হতো যদি NO3 হতো। সিলভার নাইট্রাইটের যদি বিক্রিয়া করো তখন তুমি একটা নাইট্রো কম্পাউন্ড পাবো, যেমন এটা হচ্ছে নাইট্রো ইথেন,
এই কম্পাউন্ডটার নাম 1-নাইট্রোইথেন, এবং সাথে হচ্ছে একটা সিলভার ব্রোমাইড বাই প্রোডাক্ট আমরা এখানে পাবো। ওকে, তো এই চারটা ছিল হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন রিয়াকশনগুলো, মানে আমরা এই চারটা দেখছি। অ্যান্ড এখন আমরা হচ্ছে এলিমিনেশন রিয়াকশনগুলো দেখাই, যে অ্যালকাইল হ্যালাইড কি কি টাইপের এলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়াগুলো দেখাই। তো আমরা সেটারও এক্সাম্পল দেখছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, সেটাই। এই যে সেটা এসএন রিয়াকশন না, সেটা হচ্ছে এই যে এলিমিনেশন রিয়াকশনের 1 নাম্বারটা, যে আমরা যদি এখানে একটা অ্যালকাইল হ্যালাইড নেই CH3CH2Cl, আর এটার সাথে যদি আমি একটা অ্যালকোহলিক বেস দেই NaOH অ্যালকোহলিক বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তখন যেটা হয় যে এখানে হচ্ছে আমাদের মনে আছে যে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বন থেকে হ্যালোজেন বের হয়, বিটা থেকে হাইড্রোজেন বের হয়। এখান থেকে পাওয়া যায় হচ্ছে একটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস, এখানে পাওয়া যায় হচ্ছে NaCl প্লাস হচ্ছে H2। এটা আমরা অ্যালকিনের প্রিপারেশন সেকশনে দেখছিলাম, সো এর জন্য আমরা অতটা ডিটেলসে যাচ্ছি না। এইটারই আরেকটু ডিটেল যদি করি, যে এরকম একটা কেস যদি থাকতো যে CH3 CH Cl আর হচ্ছে CH2CH3, এটা দেখাচ্ছি সেম রিয়াকশন, জাস্ট বোঝানোর জন্য যে এলিমিনেশনটা কিভাবে হয়। এটাও আগে দেখাইছিলাম সাইজেফ রুল, যে আমার যেই কার্বনে হচ্ছে হ্যালোজেনটা লেগে আছে সেটা হচ্ছে আলফা কার্বন, আর ওই কার্বনের দুই পাশে যে দুইটা যারা অ্যাডজাসেন্ট আছে তাদের মধ্যে যেই কার্বনে হাইড্রোজেনটা কম সেটা হচ্ছে আমার বিটা কার্বন। সো আলফা কার্বন থেকে হচ্ছে হ্যালোজেনটা বের হবে, বিটা কার্বন থেকে হচ্ছে হাইড্রোজেন বের হবে। এটাকে বলা হয় সাইজেফ রুল। অ্যান্ড আমরা এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 বিউটিন 2 প্লাস হচ্ছে আমরা পাবো NaCl প্লাস হচ্ছে H2। ঠিক আছে, জাস্ট এই রিয়াকশনটাকেই আমি একটা বেটার এক্সাম্পল দিলাম যাতে বোঝা যায় যে বিটা কার্বনটা কিভাবে চুজ করতে হয়। আচ্ছা, সো এটা ছিল আমাদের এলিমিনেশন রিয়াকশন অফ অ্যালকাইল হ্যালাইড। আমরা এই একটাই দেখছি সোফার, সামনে হয়তো অন্য আরো কিছু দেখবো, বাট এইটা দেখছি সোফার। আর এরপর আমাদের অ্যালকাইল হ্যালাইডের যে রিয়াকশনটা দেখাতে হবে এখানে, তো আমাদের এই দুইটা শেষ। সেটা হচ্ছে রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন করলে কি পাওয়া যায়। সো তোমরা বলতে পারবা যে তোমাদের কাছে কি মনে হয় অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন বা বিজারণ করলে কি পাওয়া যাবে? তোমাদের ওই ল্যাডারটা থেকে কি মনে করতে পারো? গেস করো তো একটু। অ্যালকাইল হ্যালাইড থেকে না, ওটা কিন্তু অক্সিডাইজ করলে ছিল, এটা কিন্তু নিচে ছিল। অ্যালকিন সেটা তো এখানে দেখলাম অলরেডি। অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন। সো আমি যদি রিডাকশন করি, আমি যদি এখানে রিডাকশন বা বিজারণ করি, অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে আবার অ্যালকেন পাওয়া পসিবল। অ্যালকেনের সাথে যদি হ্যালোজেন অ্যাড করো তখন কিন্তু অক্সিডাইজড হয়, কারণ তুমি একটা মাইনাস জিনিস অ্যাড করছো, ও অক্সিডাইজড বা জারিত হয় এবং অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করে। এবং ল্যাডারেও আমরা অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকেনের নিচে দিছিলাম, অ্যালকেনের এক পাশে নিচে দিছিলাম। আর অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আবার অ্যালকেনে ফেরত আসতে চাও তাহলে কিন্তু আবার তোমার রিডাকশন করতে হবে বা বিজারণ করতে হবে। ঠিক আছে, সো আমরা এখন দেখাবো যে অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, সো অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন রিয়াকশন এটা কিভাবে করতে হয় তো সেটা একটু দেখাই। যে আমাদের ধরো আমরা দেখছি যে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, তারপর অন্যান্য বিভিন্ন অ্যালকাইল হ্যালাইড বানাতে বানাতে কার্বন টেট্রা ক্লোরাইড পর্যন্ত যাওয়া যায়। সো এখানে আমরা যদি সেরকম কিছু একটা করতে চাই উল্টা দিকে, যে ধরো আমার কাছে CH3Cl আছে, আমি CH3Cl থেকে প্রডিউস করতে চাই হচ্ছে অ্যালকেন মিথেন CH4। তো সেক্ষেত্রে আমার কি লাগবে, একটা হাইড্রোজেন এক্সট্রা যুক্ত করতে হবে এবং এই যে ক্লোরিনটা বের হয়ে আসবে তাকে অ্যাকম্পানি করার জন্য বা তাকে সঙ্গ দেওয়ার জন্য আরেকটা হাইড্রোজেন দরকার। তো টোটাল হচ্ছে আমার 2টা এক্সট্রা হাইড্রোজেন লাগবে। সো এইখানে আমাদের সেই 2টা জায়মান হাইড্রোজেন
বা দুইটা নেসেন্ট হাইড্রোজেন দিতে হবে। এখন এই দুইটা নেসেন্ট হাইড্রোজেন আসবে কোত্থেকে? তো সেটার জন্য হচ্ছে আমরা এই জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব অ্যাজ ক্যাটালিস্ট বা রিডিউসার বা বিজারক হিসেবে ইউজ করব। ওরা আসলে এখানে কিভাবে কাজ করে সেটা একটু বোঝাই, যে জিঙ্কের সাথে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করাই, তখন এখান থেকে জিঙ্ক ক্লোরাইড প্রডিউস হয় আর দুইটা জায়মান হাইড্রোজেন প্রডিউস হয়। তো এই দুইটা জায়মান হাইড্রোজেন হচ্ছে পরবর্তীতে আমরা এখানে ইউজ করতে পারি, এবং এর জন্য আমি এখানে জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে বা বিজারক হিসেবে লিখছি, যে ওরাই হচ্ছে আসলে এটার পিছনে দায়ী। তো এইটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। সো তুমি শুধু এই লাইনটাও লিখতে পারো, অথবা তুমি একটু ডিটেইলে লিখতে চাইলে কিভাবে ওই জায়মান হাইড্রোজেনটা আসছে সেইটাও উপরে মেনশন করতে পারো। আর এবার আমাদের লাস্ট টাইপের রিয়াকশন, সেটা হচ্ছে উইথ মেটাল, অ্যালকাইল হ্যালাইডের সাথে মেটালের রিয়াকশন। সো তোমাদের কারো কি মনে আছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে মেটালের রিয়াকশন আমরা একটা দেখছিলাম, কি বানাতাম অ্যান্ড কি রিয়াকশন ছিল সেটা কারো মনে আছে? অ্যালকাইল হ্যালাইডের সাথে মেটালের রিয়াকশন, এনিওয়ান? আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, উডস রিয়াকশন, গুড, এটাই। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে হচ্ছে উডস রিয়াকশন, উডস রিয়াকশন এইটা হচ্ছে মেটালের সাথে একটা রিয়াকশন। এছাড়া আরেকটা রিয়াকশন আছে, আহ, আরেকটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে তোমার গ্রিগনার্ড রিয়াজেন্ট প্রডিউস করা। আমরা দুইটাই আসলে দেখছি। সো প্রথম যে রিয়াকশনটা দেখাবো মেটালের সাথে, সেটা হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশনটা কোথায় পড়ছিলাম জানি, বলো তো? হ্যাঁ, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেনের প্রিপারেশনে দেখাইছিলাম। সো এরকম ছিল যে আমাদের অ্যালকাইল হ্যালাইড সাথে হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে এখানে কি ছিল বলতো? আমরা একটা ক্যাটালিস্ট দিতাম, ড্রাই, গুড, ড্রাই ইথার। সো ড্রাই ইথার দিতাম, এবং এখান থেকে হচ্ছে আমরা অ্যালকেন পেতাম, আর আর প্লাস এখান থেকে আমরা পেয়ে যেতাম 2NX। তো এই রিয়াকশনটাকেই আমরা বলি হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশন কিন্তু শুধুমাত্র যে অ্যালকেন সংখ্যা ডাবল করে এমন না। উডস রিয়াকশনের আসলে এটাও করা যায় যে ধরো তুমি দুইটা আলাদা আলাদা অ্যালকাইল হ্যালাইড নিবা, এবং তাদের মধ্যে উডস রিয়াকশন করতে পারবা। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো আমি শুধু CH3Cl নিলাম আর হচ্ছে সোডিয়াম নিলাম এবং ড্রাই ইথার দিলাম, এখান থেকে আমি পাবো ইথেন, মানে কার্বন সংখ্যা ডাবল হয়ে গেছে, আর সাথে হচ্ছে পাওয়া গেছে দুইটা সোডিয়াম ক্লোরাইড। আর আরেকটা ভার্সন হচ্ছে যে আমি ধরো দুইটা আলাদা আলাদা অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH3Cl, আর একটা নিলাম হচ্ছে লেটস সে ধরো ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন, CH3CH2Cl, এবং এইখানে দিলাম হচ্ছে সোডিয়াম। তো তখন এইখান থেকে কিন্তু আসলে মিক্সড একটা অ্যালকেনও বানানো সম্ভব। দ্যাট ইজ এই অংশটা আর এই অংশটা মিলে হচ্ছে এরকম একটা অ্যালকেনও বানাতে পারবে। এই যে এরকম CH3 CH2 CH3, মানে একটা প্রোপেন বানালো আর সাথে হচ্ছে দুইটা সোডিয়াম ক্লোরাইড বানালো। উডস রিয়াকশন কিন্তু শুধু যে কার্বন সংখ্যা ডাবলই করে এমন না, আমরা চাইলে এরকম মিক্সডও করতে পারি। এখন এইখানে অবশ্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আসলে এটা থিওরিটিক্যালি এরকম খুব পারফেক্টলি বলা যায়, বাট বাস্তবে আসলে যেটা হয় যে এই কম্পাউন্ডটা প্রডিউস হয় ট্রু, কিন্তু এই CH3Cl তো আর তুমি গুনে গুনে একটা দিবা না, অনেকখানি দিবা, এবং এইটাও অনেকখানি দিবা। সো যেটা হয়, ও নিজে আলাদাভাবে হচ্ছে উডস রিয়াকশন পারফর্ম করে সোডিয়ামের সাথে। সো এখানে তোমার পাওয়া যায় একটা ইথেনও পাওয়া যায় জাস্ট ওর একার উডস রিয়াকশনের জন্য, আবার ওর একার উডস রিয়াকশনও হয় সোডিয়ামের সাথে। দ্যাটস এখানে পাওয়া যায় একটা বিউটেনও পাওয়া যায়, CH3 CH2 CH2 CH3 এরকম,
এবং একটা ক্রস প্রোডাক্টও পাওয়া যায়, দ্যাট ইজ এই দুইটার মিক্সড একটা অ্যালকেনও পাওয়া যায়। সেটা এই যে এইখানে যেটা লিখছি, তো এখানে কিন্তু আসলে একটা মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যায়। সো এইখান থেকে এই মিক্সচার থেকে পরবর্তীতে কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আলাদা করা আবার একটা বড় চ্যালেঞ্জ। সো এর জন্য এটা থিওরিটিক্যালি আসলে অনেকে যখন লেখে জাস্ট এইটুক লেখে, বাট বাস্তবে আসলে এটা হয় না। বাস্তবে আসলে এটাও প্রডিউস হয়, এটাও প্রডিউস হয়, এটাও প্রডিউস হয়, সবই একটু একটু থাকে। এবং এখানে কিন্তু আসলে ব্যালেন্স করার বেশ কিছু বিষয় আছে। সো ওইগুলো আমরা একটু ইগনোর করতেছি। সো তুমি যখন পরীক্ষায় লিখবা, তো এই অংশগুলো আসলে না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? এই অংশগুলো না লিখলেও হবে, বাট এটুকু জেনে রাখা ভালো যে এইগুলো আসলে প্রডিউস হয়। আচ্ছা, এটা হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশনের আরেকটা ভার্সন হচ্ছে অ্যারোমেটিক অ্যারাইল হ্যালাইডের সাথে। ধরো আমরা যদি এরকম করি যে একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, আর আমরা এই যে আজকে যে অ্যারোমেটিক কম্পাউন্ড পড়া শুরু করব, সেই অ্যারোমেটিক কম্পাউন্ডদের মধ্যেও এই হ্যালাইড কম্পাউন্ড আছে যেগুলোকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। যেমন এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। তো একটা অ্যালিফ্যাটিক অ্যালকাইল হ্যালাইড আর একটা অ্যারোমেটিক অ্যালকাইল হ্যালাইড, এদের মধ্যেও হচ্ছে উডস বিক্রিয়া করা যায়, এই সেম শর্ত। এবং সেখান থেকে এরকম হচ্ছে আমরা পরবর্তীতে এরকম একটা কম্পাউন্ড পাবো, যেটাকে বলা হয় টলুইন। এটার নাম হচ্ছে টলুইন, বাট অনেকে টলিন বলে অথবা টলুইন বলে। তো মিথাইল ক্লোরাইড আর ক্লোরোবেনজিন আর সোডিয়াম দিয়ে আমরা হচ্ছে এরকম টলুইন নামে একটা কম্পাউন্ড ফর্ম করতে পারি, আর সাথে হচ্ছে দুইটা সোডিয়াম ক্লোরাইড পাই। তো যখন এরকম অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুই ধরনের হ্যালাইডই থাকে, তখন এটাকে আবার অনেকে উডস রিয়াকশন না বলে উডস ফিটিক রিয়াকশন বলে। এই রিয়াকশনটার নাম হচ্ছে উডস ফিটিক রিয়াকশন, মানে উডস আর ফিটিক দুইজনের নামে এটা এই রিয়াকশনটা দেওয়া। তো উডস ফিটিক হচ্ছে যখন আমার অ্যারোমেটিক কম্পাউন্ডও ইনভলভ হবে উডস রিয়াকশনে, তখন সেটাকে আমরা বলবো উডস ফিটিক রিয়াকশন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে, হ্যাঁ বলো। হুম, হায়ার অ্যালকেন মানে কার্বন সংখ্যা বেশি, এরকম একটা অ্যালকেন। আচ্ছা, সো এবার আহ, আরেকটা অ্যালকাইল হ্যালাইডের মেটালের সাথে আরেকটা রিয়াকশন হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে। এটাকে বলা হয় গ্রিগনার্ড রিয়াজেন্ট প্রিপারেশন, মানে আমরা গ্রিগনার্ড বিকারক যে বানাই সেইটার প্রস্তুতি, গ্রিগনার্ড রিয়াজেন্ট প্রিপারেশন। এটা খুবই সিম্পল একটা রিয়াকশন, যে জাস্ট হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন ঘটলে কি হয়। সো একটা এক্সাম্পল দিয়ে ডিরেক্ট লিখি, যে ধরো আমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে CH3CH2 বিআর। আমি এটার সাথে জাস্ট ম্যাগনেসিয়ামকে মিক্স করে, ম্যাগনেসিয়াম সলিড, ম্যাগনেসিয়াম পাউডার মিক্স করে হিট দিব। এখান থেকে আমি যে কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, CH3CH2 MgBr। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট। মানে জেনারেল ফর্মুলাটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড নাও, আর তার সাথে ম্যাগনেসিয়াম মিক্স করে হিট দাও, তাহলে তুমি পাবে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট RmGx। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন সময় লাগবে গ্রিগনার্ড রিয়েজেন্ট। আচ্ছা, সো হ্যাঁ, না ওইটা তো ছিল গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকেন বানানোর সময়, এখানে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টটা বানাইছি। আচ্ছা, সো আমরা আহ, এইখানে তোমার অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন দেখলাম। আরেকটা টাইপের রিয়াকশন আছে, ওইটাও আসলে দেখাই, ওইটা দেখাইতে চাইছিলাম না এখন, এটা অ্যামিন পড়ানোর সময় দেখানো হয় ইউজুয়ালি, তাও দেখাই দিই। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডরা অ্যামিন টাইপের কম্পাউন্ডের সাথে একটু মানে এক ধরনের রিয়াকশন করে, সেটা আমি একটু দেখাই। উইথ অ্যামিনস, মানে NH3-র যে ফ্যামিলিটা আছে ওদের সাথে এক ধরনের রিয়াকশন করে। তো সেইটা একটু দেখাই, এটা দেখাই আমাদের অ্যালকাইল হ্যালাইড শেষ, দেন হচ্ছে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডে চলে যাব। আচ্ছা, সো হুম হুম, বলো। ক্লেমেনসন রিডাকশন তো অ্যালডিহাইড কিটোনের, ওটা আমরা অ্যালডিহাইড কিটোন যখন পড়বো তখন দেখবো, ঠিক আছে, তখন আবার দেখবো। আচ্ছা, এখানে দেখো,
এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামিনদের রিয়াকশন, ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইড এর সাথে অ্যামোনিয়া বা অ্যামিন এই টাইপের যেই পাবলিকগুলো আছে ওদের রিয়াকশন, অ্যামোনিয়া বা অ্যামিন এই গোষ্ঠীর সাথে ওদের যে রিয়াকশন সেটা। তো আমরা ডিরেক্ট এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবো। এই রিয়াকশনগুলো একটু পিকুলিয়ার। তো ধরো আমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে C2H5Br, ইথাইল ব্রোমাইড। এটার সাথে আমি শুরুতে হচ্ছে একদম একদম শুরুতে হচ্ছে প্লেন অ্যামোনিয়ার রিয়াকশন করাবো, ঠিক আছে? অ্যামোনিয়া NH3। NH3 কিরকম? NH2 আর H হচ্ছে প্লাস, NH2 হচ্ছে মাইনাস। মানে NH3টাকে আমি একটু ভেঙে লিখছি, NH3 কে NH2 মাইনাস আর H প্লাস এভাবে লিখছি। তো এখানে রিয়াকশনটা কিভাবে হয় বুঝতেই পারতেছো। অ্যালকাইল হ্যালাইড যেহেতু, সে তো অবশ্যই সাবস্টিটিউশন রিয়াকশন করবে এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা আসলে ওই এসএন রিয়াকশনের মধ্যে লেখা উচিত, মানে এটাও ওয়ান টাইপ অফ এসএন। তো এখানে কিরকম হয়, এই ব্রোমিনটা হচ্ছে মাইনাস, তাহলে অবশ্যই NH2 হচ্ছে ওকে রিপ্লেস করে বসে যাবে, বিআরটা বের হয়ে আসবে। এখান থেকে আমরা পাবো C2H5NH2 প্লাস হচ্ছে HBr, ঠিক আছে? প্লাস হচ্ছে HBr। তো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা কেউ কি বলতে পারবে এটা কোন গ্রুপের কম্পাউন্ড? এনিওয়ান? এটা কোন হোমোলোগাস সিরিজ বা কোন ফাংশনাল গ্রুপ? হ্যাঁ, অ্যামিন। এটা হচ্ছে অ্যামিন, অ্যামিনে হচ্ছে NH2 থাকে। এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের ডিগ্রিটা অন্য সবার থেকে আবার আলাদা। এই অ্যামিন গ্রুপটাই খুবই পিকুলিয়ার, মানে এটা আমরা দেখবো যে এটা রিয়াকশনগুলা ব্যাপক মানে উদ্ভট। তো এই নাইট্রোজেনের সাথে এইখানে হাইড্রোজেন আর এখানে আছে কি একটা C2H5। তো এইখানে ডিগ্রিটা হিসাব করা হয় যে নাইট্রোজেনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ লেগে আছে। তো এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ লেগে আছে, তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যামিন। তো এই সংজ্ঞা অনুযায়ী অ্যামোনিয়া নিজে হচ্ছে 0 ডিগ্রি অ্যামিন, কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে হচ্ছে তিনটেই হাইড্রোজেন লাগানো। তো অ্যামোনিয়া হচ্ছে একটা 0 ডিগ্রি অ্যামিন, আর 1 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে নর্মাল অ্যামিন। আচ্ছা, এখন এই এই রিয়াকশনটাকে আমি পিকুলিয়ার বলতেছি এই কারণে যে এই রিয়াকশনটা আমি বলছি অ্যামোনিয়ার সাথেও হয়, অ্যামিনের সাথেও হয়। তো এখন যেটা করব যে এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে C2H5Br, তার সাথে হচ্ছে যেহেতু অ্যামোনিয়ার এরকম একটা রিয়াকশন করতে পারছি, অ্যামিনেরও করতে পারবো। এবং আমি এই যে একটু আগে 1 ডিগ্রি যে অ্যামিনটা বানাইলাম তার সাথেই ওর আবার রিয়াকশন করাবো। সো আমি যেই অ্যামিনটা পাইছি সেইটার সাথেই হচ্ছে ওকে আবার রিয়াকশন করাচ্ছে। এবং এটাকেও দেখো কিভাবে লিখি, যে 1 ডিগ্রি অ্যামিন যেটা C2H5NH2, এটাকে হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে C2H5NH মাইনাস আর H প্লাস, এভাবে ভেঙে চিন্তা করলাম সেই 1 ডিগ্রি অ্যামিনটাকে। এটা ছিল হচ্ছে অ্যামোনিয়া, এটা ছিল হচ্ছে অ্যামোনিয়া, আর এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। আচ্ছা, এবার এইখানে রিয়াকশনটা একদম সেম, যে এই মাইনাস অংশটা, এই যে মাইনাস অংশ, এই মাইনাস অংশটা এই মাইনাস অংশকে রিপ্লেস করবে। আমরা এখান থেকে পাবো C2H5 সিঙ্গেল বন্ড N H C2H5, মানে এইভাবে আঁকলাম। এবং প্লাস হচ্ছে এই H প্লাস আর Br মাইনাস মিলে আবারও HBr বানাবে। এখন দেখো তো আরেকটা অ্যামিন কম্পাউন্ড পাওয়া গেছে না এখানে? এবং এই অ্যামিন কম্পাউন্ডটা কত ডিগ্রি আমাকে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিন। কেন? কারণ এটাও দেখতে একই রকম, এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে আর দুইটা C2H5 আছে। তো এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন। আমি যদি সেম কাজটা আরো একবার করি তাহলে কি হবে, যে এবার যেহেতু এইটাও অ্যামিন তাহলে ওর সাথে আবার অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাক্ট করতে পারবে। সো C2H5Br সাথে হচ্ছে C2H5, এভাবে লিখি যে ব্র্যাকেটে 2 মানে দুইটা, সাথে হচ্ছে NH। তো NH-টাকে এভাবে লিখলাম যে N মাইনাস আর H হচ্ছে প্লাস, এটা আবার মাইনাস। সো এখানেও একদম সেম ঘটনা ঘটবে, যে এই অংশটা Br মাইনাসকে রিপ্লেস করবে,
অ্যান্ড এখানে আমরা বসবো, এখানে হবে C2H5 3N আর প্লাস হচ্ছে HBr। তো এইটাও একটা অ্যামিন। এই অ্যামিনটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, বাট টারশিয়ারি অ্যামিন। এটা দেখতে এরকম যে এই এন এর তিনটা হাতেই হচ্ছে অ্যালকাইল আছে, NC2H5 C2H5 C2H5। এটা হচ্ছে, হ্যাঁ বলো। না, NH অ্যামিন, এটা NH অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন। NH2 হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, NH হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, আর শুধু N থাকলেও এটা অ্যামিন। আমরা অ্যামিন গ্রুপ পড়ার সময় আর একটু ডিটেলসে দেখবো। সো এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন, ঠিক আছে। এবং ফান ফ্যাক্ট হচ্ছে এই রিয়াকশনটা আরো এক স্টেপ করা যায়, মানে ইভেন 3 ডিগ্রি অ্যামিনের সাথেও রিয়াক্ট করতে পারে। এবং এইটাই লাস্ট, যে C2H5Br এর পরও টায়ার্ড না হয়ে আবারও এই C2H5 3N মানে 3 ডিগ্রি অ্যামিন এটার সাথেও রিয়াক্ট করতে আসে। সো C2H5 3N। তো কথা হচ্ছে এইখানে তো H প্লাসটা নাই, এবার তো কাইন্ড অফ মানে আটকায় গেলাম। তো এইখানে যেটা হয়, ও স্টিল নাছোড়বান্দা, ও স্টিল আবারও রিয়াক্ট করবে, বাট কিভাবে রিয়াক্ট করবে এখন, যে এবার আহ, এই যে আমাদের আহ, ইয়াটা তোমার এই অংশটা, এই অংশটা প্লাস, এই অংশটা হচ্ছে মাইনাস। সো যেটা করে, ও এবার আর রিপ্লেস করতে পারে না, কারণ রিপ্লেস করার জন্য আগে দেখছি যে একটা মাইনাস অংশ একটা প্লাস অংশ লাগে, মাইনাসটা মাইনাসকে গিয়ে রিপ্লেস করে, বাট এখানে তো সেই সুযোগটা নাই। তো এইখানে ও যেটা করে, যে ও হচ্ছে এরকম একটা কম্পাউন্ড ফর্ম করে ডিরেক্ট, যে এই C2H5 চারটা, মানে এই যে তিনটা আর এখানে একটা চারটা, এই চারটা C2H5 আর হচ্ছে N, এইটা মিলে মানে এই এই তিনটা C2H5, এই যে N এর সাথে যে তিনটা C2H5 আছে আর আরো একটা C2H5 এখান থেকে যদি আসে, তো এই পুরো জিনিসটা তো আমার একটা নিউট্রাল কম্পাউন্ড, তার সাথে যদি এরকম একটা প্লাস জিনিস এসে যুক্ত হয় তাহলে পুরোটাই প্লাস হয়ে যাবে। সো এই পুরোটা হয়ে গেল প্লাস, আর এই বিআর হচ্ছে মাইনাস, তো সে এখানে একটা আয়নিক বন্ড করতে আসে। সো এরকম একটা আয়নিক আয়নিক কম্পাউন্ড বা একটা আয়নিক যৌগ পাওয়া যায়। এবং এইটা আর অ্যামিন না, এটাকে বলা হয় একটা এটা একটা সল্ট, যেহেতু এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ অংশ মিলে একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে। এটার নাম হচ্ছে কোয়াটারনারি সল্ট, কোয়াটারনারি সল্ট। সো আমি একটু ব্রিফ করি যে এখানে অ্যালকাইল হ্যালাইড অ্যামোনিয়ার সাথে বা 0 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াক্ট করে 1 ডিগ্রি অ্যামিন বানায়। দেন অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াক্ট করে 2 ডিগ্রি অ্যামিন বানায় বা সেকেন্ডারি অ্যামিন বানায়। অ্যালকাইল হ্যালাইড 2 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াক্ট করে 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন ফর্ম করে। আর অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিনের সাথে রিয়াক্ট করে কোয়াটারনারি সল্ট প্রডিউস করে। তো এই রিয়াকশন কয়টা একদম ঠোঁটস্থ রাখবা, যে এই রিয়াকশন কয়টা এভাবে হয়, এগুলো আবার আমাদের অ্যামিন পড়ার সময় লাগবে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের ডিসকাশন শেষ। আমরা এখন যেটা করব, আচ্ছা এখানে একটু এটা বোঝাই যে এটা কিভাবে একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করলে, একটু ডিটেলসে যাই। সো এইখানে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ বলো। অ্যামোনিয়া আসলে অ্যামিনের মতো, বাট আসলে অ্যামিন বলা হয় না। সো যেটা বলছিলাম যে অ্যামোনিয়া আর অ্যামিনের বৈশিষ্ট্য আসলে অনেকটাই সেম, এর জন্য আমরা অ্যামোনিয়াকে অনেক সময় 0 ডিগ্রি অ্যামিন হিসেবে ট্রিট করতে পারি। বাট আসলে বাস্তবতাটা হচ্ছে যে অ্যামিনরা হচ্ছে অ্যামোনিয়ার ডেরিভেটিভ। সো অ্যামিনের অ্যামোনিয়ার যেসব বৈশিষ্ট্য আছে অ্যামিনদেরও সেরকম কিছু বৈশিষ্ট্য আছে, বাট তারা এক্স্যাক্ট সেম না। সো অ্যামোনিয়া আর অ্যামিন আসলে আলাদাই, বাট তাদের মধ্যে কিছু সিমিলারিটি আছে। যেমন এইখানে আমরা দেখলাম যে অ্যামোনিয়ার সাথেও যেরকম রিয়াকশন হয় অ্যামিনের সাথেও রিয়াকশন হয়, বাট অ্যামিনরা আসলে অ্যামোনিয়া থেকেই আসছে, বাট তারা এক্স্যাক্ট সেম জিনিস না। আচ্ছা, সো এখানে একটা জিনিস আমি একটু দেখাই, যে এটা ছিল আমাদের সেই 0 ডিগ্রি অ্যামিন বা অ্যামোনিয়া। এইটা হচ্ছে আমাদের ইয়া 1 ডিগ্রি অ্যামিন বা একদম প্রাইমারি অ্যামিন, প্রথম অ্যামিন। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামিন। এটা হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যামিন। আর এর পরে যে কোয়াটারনারি সল্টটা বানাইলাম ওইটা আসলে দেখতে কিরকম, ওইটা দেখতে হচ্ছে এরকম যে আমাদের
এই এন এর সাথে হচ্ছে 3টা C2H5 আগে থেকেই যুক্ত ছিল, 3টা C2H5 হচ্ছে আগে থেকেই যুক্ত ছিল। আর এই এন এর কিন্তু একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ারটা দিয়ে সে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে উইথ C2H5, যে C2H5 এর একটা ইলেকট্রন শর্টেজ আছে। এবং এই C2H5টা নিজের চার্জ ছিল আগে থেকে প্লাস। তো যখন এই আমাদের নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন দুইটা দিয়ে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো, তখন C2H5 এর ওই পজিটিভ চার্জটা আর নাই, কিন্তু এই আমাদের এই নাইট্রোজেন যেহেতু আরেকটা নতুন বন্ড ফর্ম করছে যেখানে তার একটা লোন পেয়ার ইলেকট্রন থাকার কথা ছিল, ওভারঅল এই পুরো জিনিসটা হয়ে যায় পজিটিভ। মানে মেইন কথা হচ্ছে ওর পজিটিভটা শিফট হয়ে ওর মাথায় চলে আসছে, এবং এই ক্যাটায়নটার সাথে পরবর্তীতে হচ্ছে ব্রোমিন আয়নিক বন্ড ফর্ম করে। কোয়াটারনারি সল্টটা দেখতে হচ্ছে এরকম। কিভাবে এই পুরো জিনিসটার, হ্যাঁ, হ্যাঁ ব্যাপারটা কিছুটা ওরকম, বাট এক্সাক্ট রিজনটা ওইটা না, আমরা এটা পরে দেখাবো যে আসলে একটা ইয়াতে তোমার একটা ফুল স্ট্রাকচারাল কম্পাউন্ডে চার্জটা কিভাবে বের করে, এটার একটা নাম আছে, ফর্মাল চার্জ বলে। তো এখানে হিসাব করে বের করা যায় যে এই পুরো জিনিসটার ফর্মাল চার্জ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা। সো মানে মেইন কথা হচ্ছে যে নাইট্রোজেনের তো আসলে 3টা বন্ড থাকার কথা, একটা এক্সট্রা বন্ড থাকার কারণে পুরো জিনিসটা এখন পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এবং এখানে হচ্ছে ব্রোমিন মাইনাসের সাথে রিয়াকশন, সরি, একটা আয়নিক বন্ড ফর্ম করছে। সো এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের ডিসকাশন শেষ। তো এখন আমরা শুরু করব আমাদের অর্গানিক কেমিস্ট্রির আরেকটা মজার অংশ, সেটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এই অ্যারোমেটিক কম্পাউন্ডে বারবার হচ্ছে আমাদের বেনজিন রিং আঁকতে হবে ওভার অ্যান্ড ওভার। অ্যান্ড এইখানে তোমার এইখানে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলা দেখবো যে অ্যালিফ্যাটিক থেকে একটু বিক্রিয়াগুলো আলাদাভাবে করে, আর এখানে আসলে অনেক কিছু আছে আমরা দেখব। সো আমরা তাহলে শুরু করি অ্যারোমেটিক কম্পাউন্ডস। তো আমরা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস শুরু করে এখানে বেনজিন, টলুইন আর অ্যারাইল হ্যালাইড এই 3টা টপিক পড়বো। আগে একটু বলে রাখি, অ্যারোমেটিক কম্পাউন্ডের বেনজিন আর টলুইন অংশটা পড়ার পর আমি তোমাদেরকে 2টা ওয়ার্কশিট সলভ করতে দিব। তো তোমাদের টাস্ক হচ্ছে, ওইগুলো কিন্তু আমি সলভ করে দিব না, তোমাদের টাস্ক হচ্ছে আমি যে ক্লাসগুলো নিছি এইগুলো নোট ঘেটে, দরকার হলে রেকর্ডিং দেখে ওই খুঁজে খুঁজে ওইগুলো অ্যান্সার বের করে সলভ করা এবং আমাকে দেখানো। ঠিক আছে, তো ওই ওয়ার্কশিটগুলো পরে দেওয়া হবে, আগে আমি বেনজিন টলুইন পড়ানো শেষ করব, তারপর কেউ চাইলে আগেও শুরু করতে পারো, আমি লিঙ্কগুলো দিয়ে দিব না গ্রুপে। তো এখন আমরা শুরু করব হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস। তো অ্যারোমেটিক কম্পাউন্ডে আসলে আহ, প্রথমেই প্রথমেই যে জিনিসটা দেখানো দরকার, মানে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন। তো অ্যারোমেটিক কম্পাউন্ডদের মাদার কম্পাউন্ডের নাম হচ্ছে বেনজিন। তোমরা অনেকেই হয়তো এটার নাম শুনছো, বেনজিন রিং বলে। তো এই অ্যারোমেটিক কম্পাউন্ডদের মাদার কম্পাউন্ড হচ্ছে বেনজিন, এবং অ্যারোমেটিক কম্পাউন্ডদের একটা অল্টারনেট নাম আছে, সেটাকে বলা হয় অ্যারিনস। মানে যারা অ্যারোমেটিক কম্পাউন্ড তাদের একটা অল্টারনেট নাম আছে, নাম হচ্ছে অ্যারিন। তো অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশন কি, মানে কাদেরকে আসলে অ্যারোমেটিক বলে? আমরা তো এতদিন অ্যালিফ্যাটিক পড়ছি, বাট কাদেরকে আসলে অ্যারোমেটিক কম্পাউন্ড বলে? তো অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয় বেনজিন আর এর যত বাচ্চা কাচ্চা আছে, বেনজিন অ্যান্ড ইটস ডেরিভেটিভস, বেনজিন এবং ওর থেকে যাদেরকে পাওয়া যায়, বেনজিন অ্যান্ড ইটস ডেরিভেটিভস which show which show অ্যারোমেটিসিটি। মানে বেনজিন এবং তার বাচ্চা কাচ্চাদের মধ্যে যারা অ্যারোমেটিসিটি নামক একটা প্রপার্টি শো করে তারাই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। তো খুবই ফানি ডেফিনেশন, যে অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশন দিচ্ছি, বলছি যারা অ্যারোমেটিসিটি শো করে। তো এই অ্যারোমেটিসিটি কিভাবে ডিফাইন্ড, সেটা হচ্ছে একটা রুল আছে, এই রুলটাকে বলা হয় হাকেলস রুল। তো যেই কম্পাউন্ডরা হচ্ছে হাকেল রুল মেনে চলে তারাই হচ্ছে মেনলি অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এটা পরীক্ষার একটা খুব কমন কোশ্চেন, একটা কম্পাউন্ড দিয়ে জিজ্ঞেস করবে যে সিকিউর বিতে যে এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড,
বলো তো বা এক্সপ্লেন করো তো। তো তখন হচ্ছে আমাদের হাকেলস রুল অ্যাপ্লাই করে দেখতে হয়। তো এই হাকেলস রুল কি এটা আজকেই হয়তো আমরা দেখার সুযোগ পাবো না, যেহেতু 10:47 বাজে অলরেডি। বাট আমরা হচ্ছে আজকে কিছু কমন অ্যারোমেটিক কম্পাউন্ডের চেহারা চিনে যাব, ঠিক আছে? সো মানে যত অ্যারোমেটিক কম্পাউন্ড কমন আছে সেগুলোর একটা লিস্ট আমরা দেখব। তো প্রথম যে অ্যারোমেটিক কম্পাউন্ডটা আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বেনজিন। তো বেনজিন কম্পাউন্ডটা আসলে দেখতে কিরকম? তো সে হচ্ছে দেখতে এরকম যে 6টা কার্বন থাকে। কার্বন কার্বন এখানে ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর আবার সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, এরকম। এবং আহ, প্রত্যেকটা কার্বনে দেখো 3টা হাত অকুপাইড, সো অন্য হাতগুলাই থাকে হচ্ছে হাইড্রোজেন, একটা করে হাইড্রোজেন। এটা হচ্ছে বেনজিনের ডিটেইলড স্ট্রাকচার। আমি চাইলে প্রথমটা সিঙ্গেল বন্ড পরেরটা ডাবল বন্ড এভাবেও দিতে পারতাম। সো এখানে একটা জিনিস খেয়াল করো যে অল্টারনেটিং ডাবল বন্ড আছে বা একান্তর দ্বিবন্ধন আছে। মানে অল্টারনেটিং বলতে বোঝায় এখানে একটা দ্বিবন্ধন আছে, পরে আবার নাই, আবার আছে আবার নাই, মানে অল্টার করে করে আসতেছে। তো এইটা হচ্ছে একটা বেনজিন রিং, মানে বেনজিন কম্পাউন্ড। তার ফর্মুলা হচ্ছে C6H6, 6টা কার্বন 6টা হাইড্রোজেন। এবং সে হচ্ছে এই হাকেলস রুল মেনে চলে। আমরা হাকেলস রুল কি সেটা পরে দেখাবো, এটা বেশ বড় ডিসকাশন, আমাদের এক ক্লাসের অর্ধেক লেগে যাবে হাকেলস রুল এক্সপ্লেন করতে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য and যে কোনো সময়ের জন্য। তো এইটা হচ্ছে আমাদের বেনজেনের স্ট্রাকচার। এখন অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যে কোনো কম্পাউন্ডের স্কেলিটাল ফর্মুলা আঁকতে পারি। স্কেলিটাল ফর্মুলা কি? স্কেলিটাল ফর্মুলা হচ্ছে এক ধরনের কম্পাউন্ড আঁকার নিয়ম। সেটা হচ্ছে যে আমার কম্পাউন্ডে এই সি আর এইচ না একে একটা অল্টারনেট ফর্ম হচ্ছে, তুমি কখনো গুগলে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড লিখে সার্চ দিলে দেখবা যে একটা অল্টারনেট ওয়ে হচ্ছে এই কার্বন গুলাকে হচ্ছে ডট, মানে এরকম ডট দিয়ে, আর যে ইয়াগুলো আছে হাইড্রোজেন গুলো আছে তাদেরকে আঁকবো না, আর কার্বন যারা আছে তাদেরকে হচ্ছে ডট দিয়ে আঁকবো। এবং দুইটা কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে তখন হচ্ছে এরকম দুইটা দাগ দিব, আর যদি দুইটা কার্বনের মধ্যে একটা বন্ড থাকে তখন একটা দাগ আঁকবো এরকম ডটের মধ্যে। সো বেনজিন দেখতে কিন্তু তাহলে এরকম হবে। আমরা যদি এই নিয়মটা ফলো করে আঁকি বেনজিন দেখতে হবে এরকম, এবং হাইড্রোজেন গুলো কিন্তু আঁকতে হয় না। তো এইটা কিন্তু বেনজিনের একটা রিপ্রেজেন্টেশন, আমরা বেনজিনকে চাইলে এইভাবে আঁকতে পারি। মানে আমি একটু শর্টকাটে এঁকে দেখাই যে একটা হেক্সাগন আর মাঝখান দিয়ে এরকম 3টা দাগ, এটা কিন্তু বেনজিন বোঝায়। এইভাবে কিন্তু আসলে শুধু যে বেনজিনকে আঁকা যায় তা না, যে কোনো কম্পাউন্ডকে আঁকা যায়। ফর এক্সাম্পল আমি যদি ধরো এই কম্পাউন্ডটাকে আঁকতে চাই, সিএইচ টু, সিএইচ টু, সিএইচ টু, সাইক্লোপ্রোপেন। তো এটা আমি একদম শুরুর ক্লাসে দেখাইছিলাম তোমাদের সাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল হিসেবে। তো এটাকে কিন্তু আমরা জাস্ট এইভাবে আঁকতে পারি যে এই 3টা কর্নার হচ্ছে কার্বন, আর তাদের মধ্যে একটা একটা করে বন্ড, এবং হাইড্রোজেন গুলোকে গুনলাম না। তারপর ধরো আমি আহ, ধরো এই কম্পাউন্ড আঁকবো, CH3, সি ডাবল বন্ড ও CH2, CH3, এটা হচ্ছে বিউটানন 2। সো এইটাকে আমি যদি এই স্কেলিটাল ফর্মুলা দিয়ে আঁকি, এই যে কার্বনটা মানে কার্বনটাকে হচ্ছে একটা পয়েন্ট আকারে চিন্তা করলাম, এই কার্বনটা, তারপর এই কার্বনটাকে একটা পয়েন্ট আকারে চিন্তা করলাম, এই কার্বনটাকে একটা পয়েন্ট আকারে চিন্তা করলাম, এই কার্বনটাকে একটা পয়েন্ট আকারে চিন্তা করলাম, এবং হাইড্রোজেন গুলো আমার কনসার্ন না, আমি হচ্ছে ওদের মাঝখানে এরকম দাগ এঁকে দিব বন্ড যতগুলো ততগুলো দিয়ে। এবং এখানে অক্সিজেন গুলা কিন্তু আঁকতে হবে, তো সেক্ষেত্রে আমরা এরকম এখানে ডাবল বন্ড আছে 2টা দাগ দিব, এখানে এরকম একটা অক্সিজেন এঁকে দিব। মানে হাইড্রোজেন আঁকবো না, কার্বনকে কর্নার আকারে আঁকবো আর বাকি সবাইকে নর্মালি আঁকবো। তো এইটার স্কেলিটন ফর্মুলা হচ্ছে এটা। আমি আরেকটা এক্সাম্পল যদি দেখাই, ধরো এটা একটু মুছে দিই। যেমন ধরো এইটা, এই কম্পাউন্ডটা ধরো, এটাকে যদি আঁকতে চাই এটা দেখতে হবে এরকম।
এইটা দিয়ে এই কম্পাউন্ডটা বোঝায়। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা বলো তো এই কম্পাউন্ডটা কি, দেখি বলো তো এই কম্পাউন্ডটা কাকে আঁকছে এটা। চ্যাটে লিখবা, মুখে বলো না, চ্যাটে লেখো। এই কম্পাউন্ডটা কি? রাইট, ফারিয়ার অ্যান্সারটা হয়েছে ভেরি গুড, এটা হচ্ছে পেন্ট টু ইন। ওকে, এটা হচ্ছে পেন্ট টু ইন। কেন? এখানে 5টা কর্নার আছে, এই যে 1 2 3 4 5, তো 5টা কার্বন, এবং এই যে 1 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড। তো এটা একটা পেন্ট টু ইন অ্যালকিন কম্পাউন্ড, পেন্ট টু ইন। ওকে, আই হোপ সবাই এটা বুঝছো। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। বেনজিন রিং এর ডাবল বন্ড ট্রিপল বন্ডের বন্ড লেংথ কি সেম? এখানে ট্রিপল বন্ডটা কোথায় দেখলা? ট্রিপল বন্ড কিন্তু নাই। ঠিক আছে, আচ্ছা আমি আরো কয়েকটা এক্সাম্পল দেই, তারপর তাজয়ের অ্যান্সারটা দিচ্ছি। তো এইটা গেল, তারপর ধরো এই কম্পাউন্ডটাকে, এই যে এইটা, হ্যাঁ এটা হচ্ছে প্রোপিন। প্রোপিন, হ্যাঁ এটা হচ্ছে প্রোপিন, রাইট। তারপর আমি যদি ধরো ইথানোয়িক অ্যাসিড রাখতে চাই, তো সিএইচ থ্রি সি ডাবল ও, সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে এখানে ও এইচ, এইটা হচ্ছে আমার ইয়া ইথানোয়িক অ্যাসিড। কারণ এই যে কর্নার গুলো দেখো, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই কর্নারে তো অক্সিজেনই আছে, সো সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও ও এইচ, এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, সো এইভাবে আঁকলে কিন্তু অনেক ইজি, অ্যান্ড অ্যাডমিশন টেস্টে কিন্তু এইভাবে কম্পাউন্ড আঁকা থাকে, সো তোমার কিন্তু এইভাবে চিনতে হবে। আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস বলি, যে আমরা সামনে অ্যারোমেটিক কম্পাউন্ডদের রেজোনেন্স বলতে একটা টপিক পড়ব। যে অ্যারোমেটিক কম্পাউন্ড যারা আছে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রেজোনেন্স নামে একটা প্রপার্টি শো করে। রেজোনেন্স মানে হচ্ছে যে এই কম্পাউন্ডটা অটোমেটিক তার স্ট্রাকচার, তার বন্ডগুলাকে শিফট করতে পারে। আমরা পড়বো কিভাবে রেজোনেন্স হয়, এটা পড়বো, বাট এটা ওদের একটা কমন প্রপার্টি, দ্যাট ইজ এই অ্যারোমেটিক কম্পাউন্ডটা কিছুক্ষণ পর এই ডাবল বন্ডটা এখানে চলে আসে, এই ডাবল বন্ডটা এখানে চলে আসে, আর এই ডাবল বন্ডটা এখানে চলে আসে। তো রেজোনেন্স এক ধরনের হচ্ছে, তুমি চিন্তা করতে পারো এটা এক ধরনের সিম্পল হারমোনিক মোশন। মানে এই বেনজিন রিং এর বন্ডগুলা এরকম ভাইব্রেট করতে থাকে, একবার এখান থেকে একবার এখান থেকে, মানে কন্টিনিউয়াসলি এই দুইটা অবস্থার মধ্যে এরকম ভাইব্রেট করতে থাকে। তো এই জিনিসটাই, এই যে বন্ডটা যদি একবার এইখান দেখো, একবার এইখান দেখো, একবার এই অবস্থায় দেখো, একবার এই অবস্থায় দেখো, এটাকে যদি খুব দ্রুত তুমি দেখো, তো তুমি আসলে, তোমার কাছে আসলে মনে হবে কি বন্ডগুলো ঘুরতেছে। তো এইটা বোঝানোর জন্যই এই বেনজিন রিং এ, এই জিনিসটা বোঝানোর জন্য যে এই বন্ডগুলো ঘুরতেছে, এর জন্য এরকম একটা সার্কেল আঁকা হয়, বোঝানোর জন্য যে এইখানে এই বন্ডগুলা কন্টিনিউয়াসলি পজিশন শিফট করতেছে, যেটা দেখতে সার্কুলার মোশনের মতো লাগতেছে, এবং এর জন্য বেনজিন রিংকে এইভাবে আঁকা হয়। তো তুমি বেনজিন রিংকে চাইলে এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো, যেভাবে ইচ্ছা আঁকতে পারবা এই নিয়মগুলোর মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে বেনজিনের ব্যাপারে ডিটেলস। তো আমরা দেখবো যে কিভাবে বেনজিন হচ্ছে, বেনজিনই আসলে অ্যারোমেটিক কম্পাউন্ডের সোর্স। তো কিভাবে বেনজিন হচ্ছে আসলে অ্যারোমেটিসিটি বা হাকেলস রুল ফলো করে আমরা শিখবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে অবশ্যই অনেক কোশ্চেন তোমাদের মাথায় আসতেছে যে রেজোনেন্স কি, তারপর হাকেলস রুলটা কি, এগুলো আমরা দেখবো।
হ্যাঁ, এটাকেই বলে রেজোন্যান্স। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ বলো। হুম। কোনটা, এই যে এটা? না, রিয়েল না কেন? অবশ্যই এটাও রিয়েল। মানে তুমি একটা বেনজিনকে যে কোনো সময় যদি অবজার্ভ করো, হয় তাকে এই অবস্থায় দেখবা নাইলে এই অবস্থায় দেখবা, যে কোনোটাই দেখতে পারো, ও আসলে একটা কাপাকাপির মধ্যে থাকে। বুঝতে পারছো? এবং এটার জন্য ও হচ্ছে আসলে আনস্টেবল বলা যায় না। মানে এই রেজোনেন্স আসলে খুব স্টেবল একটা জিনিস। মানে রেজোনেন্স যদি একবার অ্যাচিভ হয়ে যায়, তার মানে ও আসলে ফিক্স হয়ে গেছে। মানে ও হ্যাঁ, ঠিক আছে, ভাইব্রেশনের মধ্যে আছে, বাট ও আসলে স্টেবল, স্ট্রাকচারালি স্টেবল হয়ে গেছে। কারণ ওই যে মানে কিছুটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মতো। বুঝছো? আচ্ছা, অনেকে আবার এইভাবেও আঁকে বেনজিন, যে সিএইচ ডাবল বন্ড, সিএইচ সিএইচ, মানে হাইড্রোজেনটা একবারে কার্বনের সাথে এঁকে দেওয়া। আচ্ছা, তো কমন আরো কয়েকটা অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা একটু আজকে নাম দেখব, নাম দেখে শেষ করব এই কেমিস্ট্রি পার্টটা। সো এটা ছিল হচ্ছে বেনজিন। আমরা বেনজিনকে আমি আমি সবসময় এইভাবেই আঁকবো, ঠিক আছে? নর্মালি এইভাবে আঁকবো, এটা ইজি। তো এটা গেল হচ্ছে বেনজিন। আমি এখন আরো কিছু কম্পাউন্ড যেগুলো আমাদের সামনে চিনতে হবে দেখে, সেগুলা এখানে এঁকে দিই। যেমন বেনজিনের পর একই রকম দেখতে, মানে ধরো এরকম দুইটা পাশাপাশি যদি বেনজিন রিং থাকে, এই এই স্ট্রাকচারটাকে আমরা বেনজিন রিং বলি। এই স্ট্রাকচারটার মানে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ন্যাপথালিন, যেটা আমরা কাপড় চোপড়ের ভিতরে ইউজ করি। ঠিক আছে, ন্যাপথালিন। তো এটা হচ্ছে ন্যাপথালিন। তারপর আহ, এই বেনজিন রিং যদি পাশাপাশি তিনটা থাকে, আমি এটা একটু দেখাই দিব না যে এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা দেখতে কিরকম। তারপর এরকম বেনজিন রিং যদি পাশাপাশি তিনটা থাকে, তখন সেটাকে বলে অ্যানথ্রাসিন। সেটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রাসিন। এ- হ্যাঁ, স্কেলিটাল ডায়াগ্রাম, অ্যানথ্রাসিন। তারপর আচ্ছা, ন্যাপথালিনের স্ট্রাকচারাল ফর্মুলাটা আমি একটু দেখাই। এটা দেখতে এরকম, সিএইচ ডাবল বন্ড, বা এইভাবে দেখাই। ধরো এই হচ্ছে ডাবল বন্ড, এই হচ্ছে ডাবল বন্ড, এই হচ্ছে ডাবল বন্ড। পাশের বেনজিন রিংটার কি অবস্থা দেখো। এইখানে কি একটা ডাবল বন্ড থাকতে পারে বলতো? হ্যাঁ, কারণ এইখানে যদি দেই, তখন এই দুইটা কার্বনের মধ্যে, এই যে এই দুই কর্নার কার্বনের মধ্যে দেখো এক একটার কয়টা হাত হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা করে হাত হয়ে গেছে। তো এইখানে কিন্তু আসলে থাকে না। পরেরটার বন্ডগুলা থাকে এইভাবে, ওয়ান, টু, থ্রি। ঠিক আছে, আহ এরকম হবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস খেয়াল করো তো, যে এই কম এই কার্বনটার কি হাত সংখ্যা ঠিক আছে? এইটার এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হয়ে গেছে, কিন্তু তার মানে এটা ঠিক নেই। তার মানে এই জায়গাটা কি থাকবে? ফাঁকা। আর আচ্ছা, এখানে আরো একটা ভুল করছি আমি, সেটা হচ্ছে এই কার্বনটারও পাঁচটা হাত হয়ে গেছিল। এটা হবে আসলে এরকম, এটা আর এটা এরকম হবে দেখতে। এবার ঠিক আছে, সবার চারটা করে হাত। তো ন্যাপথালিন দেখতে হচ্ছে এরকম। অ্যানথ্রাসিনটা কিরকম সেটা একটু আঁকার ট্রাই করি। এরকম, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। ওকে। আহ, আচ্ছা, সো আমাদের দুইটা তিনটা অ্যারোমেটিক কম্পাউন্ড সোফার আমরা শিখলাম। এবার আমরা এই বেনজিন পড়ার পরেই যাকে পড়বো সেটা হচ্ছে টলুইন। টলুইন হচ্ছে বেনজিন রিং এর আহ, এই একটা কার্বনে সিএইচ থ্রি লাগানো থাকে। এইটা স্ট্রাকচারালি দেখতে, স্কেলিটাল দিয়ে আগে দেখাই, আর এইভাবে দেখাই। মানে এই সার্কেলটা না দিয়ে দেখাই আগে যে এটা দেখতে কিরকম, তারপর স্ট্রাকচারাল ফর্মুলাটাও দেখাই দিব।
বেনজিন রিং এখানে আঁকা একটু কষ্টকর। এরকম একটা মানে এটা কিন্তু আসলে দেখতে এরকম, মানে এইটা কিন্তু আসলে একটা টলুইন, মানে এই কার্বনটা আমি না আঁকলেও কিন্তু হইতো, কারণ আমরা জানি কর্নার পয়েন্টগুলোই আসলে কি কার্বন ইন্ডিকেট করে, এবং হাইড্রোজেন তো আমার আঁকার কথাও না, এটাও কিন্তু টলুইন। আচ্ছা, বেস্ট হয় আমি যদি টলুইনের ফুল স্ট্রাকচারটা দেখাই। কিরকম দেখতে? এই যে কার্বন, ডাবল বন্ড সি এইচ, সিঙ্গেল বন্ড সি এইচ, ডাবল বন্ড সি এইচ, সিঙ্গেল বন্ড সি এইচ, ডাবল বন্ড সি এইচ, সিঙ্গেল বন্ড, এবং এখানে হাইড্রোজেনটা থাকে না, রাদার এখানে থাকে CH3। তো বেনজিনের একটা কার্বনে হাইড্রোজেন সরে CH3 যখন বসে, সেটাকেই বলা হয় টলুইন, এটাকেই বলা হয় টলুইন। এই টলুইনের সাথে 3টা নাইট্রো গ্রুপ অ্যাড করলেই ট্রাইনাইট্রোটলুইন বা TNT বোমা বানানো যায়। এবং এই টলুইন থেকে আরো অনেক কিছু বানানো যায়, আমরা দেখব টলুইন থেকে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র বানানো পসিবল। ঠিক আছে। ওকে, সো টলুইন শিখলাম। এরপর আহ, যদি দুইটা CH3 থাকে একটা বেনজিন রিং এ, যদি দুইটা CH3 লাগানো থাকে, ধরো এরকম দুইটা CH3, এখন এটা আবার কয়েকভাবে হতে পারে, 3ভাবে হতে পারে। একটা হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনের CH3, অথবা এক কার্বন গ্যাপ দিয়ে দুইটা CH3, অথবা অপোজিট কার্বনের CH3, দুইটা CH3। হ্যাঁ বলো। দেন কিছু বলবা? ওকে, সো এই তিনটার বাইরে কি আর কোনো কেস হতে পারে দুইটা CH3? মানে একটা CH3 তো এইখানে লাগতে পারে, এইখানে লাগতে পারে, সব আসলে সেম সিমেট্রিক, বাট দুইটা CH3 আসলে এইভাবে হতে পারে, অথবা এইভাবে হতে পারে, অথবা এরকম অপোজিট দুইটা কার্বন হতে পারে, আর কোনো ভাবে কি হতে পারে? না, বাকিগুলো আসলে জাস্ট সেম জিনিসই। মানে তুমি বলতে পারো যে কেন এটা করি, যে এইখানে একটা CH3 দেই আর এখানে একটা CH3 দেই, তো এইটা আর এইটা তো একই, তাই না? দুইটা কিন্তু আসলে সিমেট্রিক, এইটাকে একটু ঘুরাইলেই কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, সো একটা বেনজিন রিং এ যখন দুইটা CH3 লাগানো থাকে, তখন সেই কম্পাউন্ড গুলাকে বলে জাইলিন কম্পাউন্ড। তো এইগুলাকে বলা হয় জাইলিন কম্পাউন্ড, ঠিক আছে, জাইলিন। এখন জাইলিন কম্পাউন্ড এখানে আবার 3 ধরনের আছে। এই প্রথমটাকে বলা হয় তোমার অর্থোজাইলিন বা ওজাইলিন, ও ফর হচ্ছে অর্থ। তার পরেরটাকে বলা হয় মেটাজাইলিন বা এমজাইলিন, এম ফর হচ্ছে মেটা। আর এই লাস্টেরটাকে বলা হয় পিজাইলিন বা প্যারাজাইলিন, পি ফর হচ্ছে প্যারা। তো এই যে অর্থ, মেটা, প্যারা, এই ধরনের নামকরণ কিভাবে করতে হয় আমরা নেক্সট ক্লাসে শিখাবো। মানে আমাদের আবার অ্যারোমেটিক কম্পাউন্ডের জন্য আবার একটু নেমিং শিখতে হবে, এখানে যে অর্থ গ্রুপ, মেটা গ্রুপ, প্যারা গ্রুপ, এই জিনিসগুলো আছে। তো আমরা এগুলো পরে ডিসকাস করব, আপাতত লিখে রাখো যে এটা হচ্ছে অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। ওকে, আর এরপরে আমরা খুব দ্রুত আর 6-7টা কম্পাউন্ড একটু এঁকে ফেলি, খুব বেসিক গুলা। যেমন আহ, এই কম্পাউন্ডটা বেনজিন রিং এর সাথে যদি একটা OH লাগানো থাকে, মানে মোটামুটি বলতে পারো অ্যারোমেটিক অ্যালকোহল আর কি, এটাকে বলা হয় ফেনল। এই কম্পাউন্ডগুলো আমরা সামনে ফ্রিকোয়েন্টলি দেখব। তারপর বেনজিন রিং এর সাথে যদি একটা NH2 লাগানো থাকে, মানে অ্যারোমেটিক অ্যামিন, এটার নাম হচ্ছে অ্যানিলিন, এটার নাম হচ্ছে অ্যানিলিন। তারপর বেনজিন রিং এর সাথে যদি একটা CHO লাগানো থাকে, মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড, এটাকে বলা হয় বেনজালডিহাইড, এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। তারপর বেনজিন রিং এর সাথে যদি
আম, ধরো COOH লাগানো থাকে এখানে, ধরো COOH, হ্যাঁ যে কোনো কার্বনই আসলে সেম। সেম বলতে বোঝাচ্ছে যে ওই কম্পাউন্ডটাকে যদি একটু ঘুরে এটা আনা যায় তাহলেই তারা সেম। আচ্ছা, সো COOH এইটাকে বলা হয় বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। তারপর আহ, ধরো এই দুইটা, এটাকে বলা হয় ক্লোরোবেনজিন। আমরা শিখবো কিভাবে এগুলোর নামকরণ করতে হয়, এবং অ্যারোমেটিক কম্পাউন্ড আসলে এত অল্প না, 50-60টার উপরে আছে, আমরা সবগুলোই দেখবো। তো এখানে ক্লোরোবেনজিন, তারপর হচ্ছে ওগুলো আমরা নেমিং এর দিন দেখাবো। আর এখানে ধরো এইটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, NO2, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এছাড়াও আছে বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটসেট্রা, অনেক কিছু আছে এখানে, ওগুলো আমরা দেখবো। আচ্ছা, তো আজকে অর্গানিক কেমিস্ট্রি এখানেই শেষ করতেছি। আমরা নেক্সট দিন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডস আরো ডিটেলসে পড়বো। ডিটেলস বলতে আমরা পড়বো হাকেলস রুল, সরি, প্রথমে আমরা দেখব নেমিং, মানে আমাদের আরো যেসব কম্পাউন্ড আছে, যেমন পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরোল, তারপর হচ্ছে ফিনামথ্রিন, ফিনাইল, তারপর হ্যাঁ, গ্যামাক্সিন আসলে হচ্ছে কম্পাউন্ড না, অ্যারোমেটিক কম্পাউন্ড না। গ্যামাক্সিন হচ্ছে বেনজিনের ক্লোরিনেশন থেকে পাওয়া একটা অ্যালিফেটিক কম্পাউন্ড। সো ও কিন্তু আসলে অ্যারোমেটিক কম্পাউন্ড না, বুঝছো? সো ও এখানে আসবে না, ওকে আমি বেনজিনের রিয়াকশনে দেখাবো, বাট ও অ্যারোমেটিক কম্পাউন্ড না। বুঝতে পারলা? সো এখানে আসলে আরো অনেক আছে। তারপর অ্যামিনো বেনজিন, তারপর হচ্ছে বেনজোফেনন, আহ, এরকম বিভিন্ন কম্পাউন্ড আছে, ওইগুলো হচ্ছে আমরা নেক্সট দিন, আমি ফার্স্টে নেমিং দেখাবো। তারপর নেমিংটা দেখে আমরা হচ্ছে হাকেলস রুল একটু পরে পড়াবো, কারণ আগেই যদি ওইটা দেখাই অনেকেই ইন্টারেস্ট হারায় ফেলবা। সো আমরা নেক্সট দিন, নেক্সট দিনের প্ল্যানটা আগেই বলি। নেক্সট দিন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের অন্যান্য যারা আছে কমন, তাদের নেমিং এবং তাদের একটা লিস্ট, এবং তারপর হচ্ছে আমরা বেনজিন পড়া শুরু করব, বেনজিন কিভাবে বানায় এবং বেনজিন কি কি রিয়াকশন পারফর্ম করে। সে কিছু সাবস্টিটিউশন রিয়াকশন করে, সে কিছু অ্যাডিশন রিয়াকশন করে। সাবস্টিটিউশন রিয়াকশন করে 5 ধরনের, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে 5টা: নাইট্রেশন, তারপর হচ্ছে সালফোনেশন, তারপর হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তারপর হচ্ছে হ্যালোজেনেশন। এরকম 5টা বিক্রিয়া আছে, ওইগুলা দেখবো। তো সামনে আসলে আমাদের এখন অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে অনেক পড়াশোনা আছে। সো ঠিক আছে, তোমরা একটু বাসায় যারা যারা এখনো অর্গানিক কেমিস্ট্রির মানে গ্রিপ ধরতে পারো নাই, আমি রেকমেন্ড করব যে যতটা দ্রুত সম্ভব মানে ব্যাচের সাথে সেম অ্যালাইনমেন্টে আসো। দরকার হলে রেকর্ডিং দেখো বা নোট খাতা দেখে ওইগুলো একটু কাভার করে ফেলো। ঠিক আছে, সামনে কিন্তু আসলে আরো কঠিন জিনিসপত্র আসছে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা তাহলে ম্যাথ শুরু করি, টু বেট।